সে নড়াচড়া দিতেছে, বেশি কথা বলা যাবে না। বড় ভাইরে দেখে যে হাসি দেয়, ফিয়া আবার ছোট ভাইয়ের ভক্ত বেশি। তুমি আমার কি মা? তাহলে তোমার দাদু কি? মা এই দুষ্টু পিপিকে পাচা কথা বলো কেন? হ্যাঁ, আমার পিপি আমার কাছে থাকবে। দুষ্টুরা বাই বাই। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। এখন সময় 7টা বেজে 11 মিনিট। এখন সময় 7টা বেজে 11 মিনিট। আজকে সকালের শেষ সময় 5টা বেজে 10 মিনিট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সাহারি থেকে রোজার আরেকটা ভিডিও শুরু করলাম, রোজার আরেকটা ডেইলি ব্লগ। তো আজকে ফাইমের সাহারির একটা সুর ছিল বাইরে, হাবিবাও সেখানে গেছিলো। তো সেখান থেকে আমার জন্য খাবার নিয়ে আসছে। কি খাবার নিয়ে আসছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কি জানেন, আমার কাছে আজকে রাতে কে ছিল? এই যে এই বুড়ি আমার কাছে ছিল। ওরা আসছে রাতে 2টার সময়, তো 1:30টার সময় আমার কাছে ঘুমাই গেছে। এখন পর্যন্ত ওঠে না, এখনও 4:30 বাজে, এখনও ওঠে নাই। তো এখন আমি ওকে নিচে নিয়ে যাব। শরীরটা আজকে ভালো না, গায়ে জ্বর উঠছে প্রচণ্ড রকম। সাহারি করে তারপরে ওষুধ খাওয়া লাগবে, নাপা খাওয়া লাগবে, নাহলে কালকে কষ্ট হয়ে যাবে ইফতারিতে, ইফতার বানানো। তো নিচে যাই বুড়িকে নিয়ে। মাশাআল্লাহ ঘুমাই আছে। তো ওমর, ওসমান, ফাহিম, হাবিবা, ফাতিহা, বুড়ি ওরা সবাই বাইরে সাহারি করে আসছে। এখন আমি, আব্বু, আম্মু আর যে লিটন ভাই ভাবি আছে ওনারাই সাহারি করবো। কারণ ওরা কী করে আসছে, ওরা আর করবে না সাহারি, বাইরে খাওয়া দাওয়া করে আসছে। বুড়ি অল্প অল্প করে চোখ খুলতেছে, কারণ সে 1:30টার সময় ঘুমাইছে, 4:30 বাজে, 3.5 ঘন্টা হয়ে গেছে। এখন সে মানে খাবারের জন্য একটু একটু করে কথার আওয়াজ যাচ্ছে কানে, তাই পিট পিট করে চোখ খুলতেছে। তো নিচে নিয়ে যাই, নাহলে কান্না শুরু করবে। নিয়ে যাচ্ছি, সে নড়াচড়া দিতেছে, বেশি কথা বলা যাবে না। তো আমার সাথে যাচ্ছে। যাও যাও, চলো। বাসায় আজকে সাহারির জন্য রান্না করা হয়েছে দেশি মুরগি, শিং মাছ আর ফাইম তো অনেকগুলো খাবার নিয়ে আসছে। এখন বাজে প্রায় 4:45। আজকে অনেকটা লেট হয়ে গেছে। লিটন ভাই, আব্বু, আমি, আম্মু খাওয়া দাওয়া করতেছি। আর আমি তো খিচুড়ির সাথে ভর্তা নিয়ে বসছি, কারণ ফাইম আমার জন্য অনেকগুলো ভর্তা নিয়ে আসছে। একটা ভর্তা প্লেট আর নিয়ে আসছে সোজা। সাথে ছিল খিচুড়ি, গরু মাংস ভুনা, গরু মাংসের কালা ভুনা, মুরগি, মাছ। আমি খিচুড়ির সাথে প্রত্যেকটা ভর্তা টেস্ট করে দেখতেছিলাম কোনটা কি ভর্তা এবং কিরকম টেস্ট। আর ওমর তো আমাকে বারবার নিষেধ করতেছে, আম্মু খাও না, রোজার মধ্যে অসুস্থ হয়ে পড়বে। ভোর রাতে খাওয়া দাওয়ার পর দেখি চুলায় গ্যাস চলে আসছে, কারণ লাস্ট 2 দিন চুলায় গ্যাস ছিল না। আর গ্যাস দেখে আম্মু 2 চুলায় 2টা সিদ্ধ দিয়ে দিছে। এটা ডাবলি সিদ্ধ আর এটা ছোলা সিদ্ধ। ডাবলি দিয়ে ঘুগনি বানানো হয়, আর ঘুগনিটা আমরা বুটমুড়ি মাখার সাথে মিক্সড করে খাই। খাওয়া দাওয়া শেষ করে এখন উপরে যাচ্ছি, ফজরের নামাজ পড়বো উপরে গিয়ে। এই যে অনেক ক্লান্ত, অথচ কালকে সকালে 10:30 আবার কোচিং, ঘুমাই গেছে। কালকে 10:30 যদি উঠতে না পারে, কালকে 10:30 যাইতে দেবো না, পরে এত প্রেশার নিয়ে অসুস্থ হয়ে পড়বে। আর ওমর নামাজ পড়তেছে, নামাজ পড়ে এসে শুয়ে পড়বে। ওমর, ওসমান ঘুমাই গেছে, ওসমান তো আগেই ঘুমাইছে, ওমরও ঘুমাই গেছে। তো আমি নামাজ শেষ করলাম। আর এই দেখেন বাইরে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, মানে আলো ফুটে গেছে, দেখছেন বাইরে, এই দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে, আলো ফুটে গেছে পুরো। এই দেখেন আজকেও সকাল সকাল চলে আসছে আমার কাছে। সকাল সকাল না, এখন 12:30 বাজে। চলে আসছে, বুয়া কাজ করতেছিল, কাজ করে দিয়ে গেছে। সে কার্টুন দেখবে, তার ভাইরা ঘুমায়, এখন আমার কাছে শুয়ে আছে। রিশু, পিপির রিশু কই?
যে ওমর উঠে গেছে, ওসমান উঠে গেছে, ওইটা আজকে সে বোনের পাশে আছে, বোনের পাশে সে আছে, এতক্ষণ বোনের সাথে খেলা করছে। কিন্তু উনি আবার ছোটজন আবার ওনার ভক্ত বেশি, ওনায় দেখে যে হাসি দেয়, বড় ভাইরে দেখে যে হাসি দেয়, ফিয়া আবার ছোট ভাইয়ের ভক্ত বেশি। তো আমার নামাজ পড়া শেষ, ফ্রেশ হলাম, নামাজ পড়লাম, আর বুড়ি ঘুমাই গেছে, ছোটো বুড়ি, ওরা নিয়ে এখন নিচে যাবো, ইফতারি বানানো শুরু করবো। আজকে শরীরটা বেশি ভালো না, মাথা ব্যথা হতেছে প্রচণ্ড রকম, জানি না কেন, তো ঘুমাইলাম অনেকক্ষণ, তারপর মাথা ব্যথা হতেছে। তো এখন নিচে যাই, নিচে গিয়ে ইফতার বানানো শুরু করতে হবে, কারণ আমি সব কিছু জোগাড় না করলে আম্মু আর হাবিবা ভাজতে পারবে না। সব কিছু রেডি করে দিল, ওরা ভাজে। কাঠটা সহ ব্যথা হতেছে প্রচণ্ড রকম। ভোররাতে একটু গ্যাস আসছিল, এখন আবার সারাদিন গ্যাস নেই, সেজন্য আম্মু ইন্ডাকশনে রান্না শুরু করে দিছে। কিছুক্ষণ পর সিলিন্ডারের গ্যাসের চুলাটাও চালু করবে। আর এই যে আমার কাজ, মাখামাখি সব রেডি করা, সেটা শুরু করে দিলাম। আব্বুর জন্য জিরো দিয়ে রেগুলার শরবত বানানো হয়, আর সবারটা বানানো হয় চিনি দিয়ে। তো আজকে আমি চিন্তা করলাম আজকে আমি চিনির শরবতটা খাবো না, আমি আজকে জিরো দিয়ে শরবত বানাবো আমার জন্য। আমি সবার জন্য শরবতটা বোতলে বানাই, আমার কাছে বোতলে বানানোটা ইজি, মানে মিক্সড করতে খুব সুবিধা হয় আমার জন্য। আম্মু আর হাবিবে একটা জিনিস ভেজে দিচ্ছে, আর আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এই তো আমাদের টেবিল মোটামুটি রেডি, আর হালকা পাতলা কিছু ভাজি আছে, সেগুলো ভেজে নেবে আম্মু। সময় আর বেশি নেই, সময় মাত্র 15 মিনিট। তো এখন বাকি কাজগুলো সেরে নেই। সব প্লেট গ্লাস সব রেডি, এখন এগুলো শুধু পরিবেশন করাই বাকি। আর এইগুলার পরিবেশন আমাকে সবচেয়ে বেশি যে হেল্প করে, এবার ইফতারে আমাকে সবচেয়ে বেশি যে হেল্প করছে সে হচ্ছে আমার বড় ছেলে ওমর। এই দেখেন ওমর গ্লাসে গ্লাসে শরবতগুলো ঢালতেছে, তারপর প্লেট ইফতারিগুলো আমাকে জিজ্ঞেস করে ঢালবে, তারপর কোনটা কোথায় রাখতে হবে, কাকে কোনটা দিতে হবে সেগুলো সব রেডি করে। তারপর ওর মামা মুড়ি মাখাবে, সেখানে সরিষার তেল দেওয়া, মুড়ি দেওয়া, মানে সব কিছুতে এবার সবচেয়ে বেশি কাজ করতেছে আমার ওমর। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা, আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই দেখেন আমাদের ইফতার করা শেষ, নামাজ পড়া শেষ, কিন্তু এখনো চুলায় গ্যাস আসে নাই, তাই ইন্ডাকশনে চাটা বসায় দিলাম। আমার চা ঠান্ডা হয়ে গেছে, বুঝছো তুমি? চা কাঁদতেছে, কোলে উঠবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নে নে, আসো 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 আসো, কোলে যাও। ওই পনেরো চাপা চাপা না তো। তুমি আমার কি তাহলে? তোমার দাদু কি? মা। দুইটা মা আমার। হ্যাঁ। আর রুষা? রুষা হচ্ছে খালাম্মা। এই খালাম্মা, খালাম্মারা ভালো না? না। তোমার দাদু পা কি আমার জানো? তোমার দাদু পাও তো আমার খালাম্মা। হ্যাঁ, আমার 3টা খালাম্মা আছে, একটা দিনাজপুরে, একটা লালকুঠি, আর একটা এই যে ছোটটা। আর আমি? তুমি কি? আমি তো একটা মা। তো তুমি তো মা, মা 2টা, একটা তোমার দাদু, একটা তুমি। আর খালাম্মা 3টা, একটা তোমার বড় দাদু পা, একটা ছোট দাদু পা, আর একটা রুশো। কুটু 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 কুটু। মা, তুমি আমার মা না? ছোট মা। ও ছোট খালাম্মা, শোনো শোনো শোনো, আমার কথা শোনো। পিপিকে না অনেকে পচা কথা বলে, তুমি তাদেরকে কি বলতে চাও? আমি বলতে চাই এই দুষ্টু পিপিকে পচা কথা বলো কেন? হ্যাঁ, পিচি পচা কথা বলে, হ্যাঁ। পিপিকে এখান থেকে চলে যেতে বলে দুষ্ট লোকেরা। আমি বলবো আচ্ছা, এই যে আমার পিপি আমার কাছে থাকবে, আমার পিপি আমার কাছে থাকবে। দুষ্টুরা তোমরা সবাই দুষ্ট, তোমরা সবাই দুষ্টু। আমাদের পাশে
থাকবে না। কলিজা পাখিটা আমার, এটা আমার কলিজা। আরেকজন ক্যাও ক্যাও করতেছে, ওরা কোলে নিচে দেখে, দেখছো তোমাকে কোলে নিচে দেখা? খালাম্মারা দুষ্টু, হ্যাঁ, দুটো তোমাকে কোলে নিচে দেখা খালি কাও কাও কাও, বাবা বাবা বাবা। তোমার কলিজা পাখিটা কোলে উঠবে, দেখছো? আবার একটা রোজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট শেয়ার করবেন। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি বাবার বাড়িতে কেন আছি। আরে ভাই, আমি তো আমার বাবার বাড়িতে আছি, আমার ভাইয়ের সাথে আছি, বাবা মা ভাই আমার পরিবারের সাথে আছে। আপনাদের সমস্যা কি? আমি তো সেটা বুঝতেছি না। আপনাদেরটা খাই না, আপনাদেরটা পড়ি না, আমি আমার বাবার বাড়িতে আছি। আমার অতটুকু ভাইয়ের মেয়ে, ছোট বাচ্চা মেয়ে, ও বুঝতেছে যে ওর সমস্যা হচ্ছে না, ওরা বুঝতেছে যাদের বাড়িতে আসি তাদের সমস্যা হচ্ছে না। আপনাদের কেন সমস্যা হচ্ছে? আমার কথা হচ্ছে এটা। আমি আপনাদের বাসায় যাই উঠি নেই, আমি আমার বাবার বাড়িতে আছি। আমার আমি যে জায়গাটা আছি, আমার বাবার বাড়ি, আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে আমার ভাগের অংশে আমি আছি। আপনারা বলবেন আমার ভাইয়ের অংশে আছি, আমার ভাই তো আমাকে বলে না যে ভাইয়ের অংশে থাকলেও তো বলবেন না যে ভাই। আর আমার ভাই কখনো আমারটা কোনটা, আমার ভাইয়ের কোনটা সেটা এখন আলাদা করে না। বুঝতে পারছেন? নেক্সট টাইম এই কথাগুলো আর বলবেন না। আমি আমার বাবার বাড়িতে আছি, আমার ভাইয়ের সাথে আছি এবং একসাথে আছি। ইনশাল্লাহ ভবিষ্যতে একসাথে থাকবো। কেন আছি সেটা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা জানবেন। আর কিছু বলতে চাই না। আজকে ভিডিও পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকে ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।